ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেছে দলটি। শনিবার পর্যন্ত সারা দেশে ৩০০ আসনের বিপরীতে ১৪০০ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী দুদিন ধারাবাহিকভাবে চলবে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া। এ উপলক্ষে রোববার সকালে সংবাদ সম্মেলন করে দলটি। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এবার কোনো দল বা মার্কা দেখে নয়, জনগণ ভোট দেবে কে কত বেশি জনমুখী সেটা দেখে। যেভাবে মানুষ আগে দলের নাম দেখে মার্কা দেখে ভোট দিয়ে আসত, এখন বর্তমানে মাঠের সেই অবস্থা আর নেই। আপনাদেরকে আমরা বলতে চাই যে সময় থাকতে আপনারা মাঠে গিয়ে জনগণের কথা শুনুন। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, এখনো বিভিন্ন সংস্থার মাধ্যমে হুমকি দিয়ে বিভিন্ন দলকে জোটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগে যেভাবে ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি দামকি দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে, সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে। আমরা এখানে সুস্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দলীয় প্রতীকেই আমরা ইলেকশন করব। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, এক সময়ের বন্ধু দুটি দল প্রকাশ্যে বিরোধ দেখালেও আড়ালে ভাগবাটোয়ারার নির্বাচনে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, যেই দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে, একসময় তারা বন্ধু ছিল, তারা কিন্তু একটা চক্রান্ত করছে। এই নির্বাচনকে একটা ভাগবাটোয়ারা, একটা সাজানো নির্বাচন, একটা সমঝোতার নির্বাচনে করার পরিকল্পনা করছে। এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে দলগুলোর মধ্যে বিরোধ থাকলেও এটাকে গণতন্ত্রের সৌন্দর্য বলে আখ্যা দেন নাহিদ ইসলাম। এবং এটাই কিন্তু একটা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।